হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুর্য বাই রিধি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। কিছুদিন আগে উৎপন্ন একাদশী গিয়েছেন, সেই দিন আমি আমার খাবারের জন্য যা যা রান্না করেছি আপনাদের কাছে শেয়ার করছি। ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করা হয়নি, তাই আপলোড করা হয়নি। আমাদের হিন্দু সম্প্রদায়ের সবাই জানে যে একাদশীর দিনে কিছু খাবারের নিয়ম কারণ আছে, সব খাবার খাওয়া যায় না। তাই আমি কিছু সাবু আর কাজু বাদাম ভালো করে ভেজে নিয়ে সেগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে ভালোভাবে গুঁড়ো করে, আমি যে হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপরে এই গুঁড়োগুলোর মাঝে একটু ঘি আর চিনি দিয়ে জল অ্যাড করে এগুলো ভালোভাবে গুলে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। পাশাপাশি আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়ির মধ্যে দুধ দিয়ে দিচ্ছিলাম। আমি কিছু সাবুর পায়েস রান্না করব, তার জন্য দুধটা ভালোভাবে জাল হওয়ার পর একে একে সাবু চিনি দিয়ে ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবু ফুটবে। আমার সাবুর পায়েস রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। আজকে আমাকে সব ভিডিও করে দিচ্ছিলেন আমার ছোট বোন অদ্রিজা। তারপর আমি সবজি রান্না করব, এর জন্য নিয়েছিলাম কিছু ফুলকপি, আলু, বেগুন। এই সবজিগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পরে এগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে রান্না করার জন্য প্রস্তুত করছিলাম। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর আমি ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে গোটা এলাচ, দারচিনি ভালো করে ভেজে নিয়ে সেখানে সবজি দিয়ে, তারপর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর জল অ্যাড করে দিচ্ছিলাম পরিমাণ মতো। আর এই পুরো রান্নাটা করেছি আমি ঘি দিয়ে, ঘি ছাড়া রান্না করা যাবে না। আগে থেকে অন্য একটি পাত্রে সাবু গুলে রেখেছিলাম, ভেবেছিলাম সেগুলো দিয়ে সাবুর চাপড়ি করব। তাই চুলায় একটু ঘি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। এক পর্যায়ে রান্না করতে করতে দেখতে পেলাম যে আমার এই চেষ্টাটা পুরোই বৃথা গেছে, যে কোনোভাবেই এটা সাবুর চাপড়ি হয়ে উঠছে না। এখন কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। একবার ভাবছিলাম যে সবগুলোই ফেলে দেব, সাবুর চাপড়ি যেহেতু বানাতে পারছি না, এটা আর কি করব, ফেলেই দেব। তখনই আবার মাথায় একটা আইডিয়া আসলো, ওইগুলো ফেলে না দিয়ে কিছু একটা রান্না করি। তারপর সেখানে নারকেল বাটা অ্যাড করে তারপর কিছু দুধ, চিনি মিশিয়ে ভালো করে রান্না করে নিচ্ছিলাম কিছুক্ষণ। আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে এক নজরে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম সাবুর পায়েস, সবজি, আর ওইটা যে কি রান্না করেছি নামটা আমি জানি না, তবে খেতে বেশ ভালোই মজা হয়েছিল। আমার কাকাতো বোন অদ্রিজা, ও সারাদিন একাদশী করেছে আমার সাথে সাথে। যা যা রান্না করেছি এখন আমরা ওই সব খাবো। প্রিয়ন্তীও আসছিল আমাদের সাথে খেতে। টেবিলটা যেহেতু ওর হাইট অনুযায়ী বেশি বড় হয়ে গেছে, তাই ও চেয়ারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। টাটা, বাই বাই।